সংরক্ষিত বনাঞ্চল থেকে সাপ শিকার করতে এসে আটক একদল সাপুড়ে। পাথারকান্দি লক্ষ্মীপুর রিজার্ভ ফরেস্ট থেকে আটক করা হয়েছে হুজাই, হাইলাকান্দি এবং করিমগঞ্জের 6 সাপুড়েকে। উদ্ধার করা হয়েছে দুটি বিষাক্ত সাপ। চোরা শিকারীদের দৌড়াতে ঘন বনাঞ্চল তার গরিমা হারাতে বসেছে। কোথাও বনদস্যুরা বনজ কাঠ কেটে ভূমি দখল করছে, আবার কোথাও চোরা শিকারীরা জীবজন্তু শিকার করতে ব্যস্ত। এরই মধ্যে আজ গোপন খবরের ভিত্তিতে বনকর্মীরা পাথারকান্দি রেঞ্জের অন্তর্গত লক্ষ্মীপুরের বনাঞ্চল থেকে সাপ শিকার করতে আসা একদল সাপুড়েকে আটক করেছে। তাদের কাছ থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করেছেন দুটি বিষাক্ত সাপ। জানা গেছে, বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর বিটের বিট অফিসার সহ বন বিভাগের কর্মীরা সংরক্ষিত বনাঞ্চল এলাকায় গিয়ে 6 জন সাপুড়ে সহ জঙ্গলে বিষাক্ত দুটি সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বনকর্মীরা তাদের সাথে থাকা 6টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। এ মর্মে লক্ষ্মীপুর ফরেস্টের বিট অফিসার মাধব নারা বলেন, আটক হওয়া ব্যক্তিদের বাড়ি হুজাই, হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। বন বিভাগের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে চোরা শিকারীদেরকে আটক করায় বেজায় খুশি পরিবেশ প্রেমীরা। আচ্ছা, তুমি কয়জন আইছিলে এখানে? ড্রাইভার লাগে 6 জন। কি লাগে এসেছিলে এখানে? এখানে আইছিলাম স্যার সাপ ধরার লেগে। হ্যাঁ, সাপ ধরে মনে করেন আমরা একটা দুইটা যাই পাই ধরি, মালিকের অর্ডার লইয়া ধরি। মালিকের নাম কি? মালিকের নাম তো জানি না স্যার, গাঁওতে আইসি, গাঁওতে গিয়ে তো মালিকের নাম জানা নাই। মানে ওই যার বাড়িতে সাপ ধরেন? হ্যাঁ হ্যাঁ। সাপের কি আমার যার বাড়িতে সাপ থাকে সে কি মালিক নাকি? না না, মালিক উনি মালিক না, উনির ঘরে একটা পাতা ছিঁড়তে হইলেও তো জিগাইতে লাগবে। আচ্ছা, তার বাড়ি অর্ডার দিচ্ছে। কর কই? আমার ঘর সরকই। সাপগুলো নিয়ে কি করো? এগুলো নিয়ে আমরা খেলা দেখাই, তাবিজ কবজ বেশি। কোন জায়গায় আইছিল এটা? এটা জায়গার নামটা হাতিগুন লাগে। আচ্ছা, এখানে কয়টা দর্শক সাপ? 2টা। কমরুল আলী। আর তোমার নাম গাও? আজাদ হয়েছে। তোমার নাম গাও? তোমার নাম গাও? কতদিন থেকে এগুলো কারবার করতে হয়? জি, আমি বেশি দিন থেকে না, আমি এটা কবিরাজি ওষুধ বিক্রি করি। তোমার যদি সাপ ধরো তার কোনো লাইসেন্স আছে? না স্যার। আমাৰ হাতীগুলৰ এজন মানুহে আমাক খবৰ দিয়ে 11:30 বজাত যে আমাৰ অচিনাকি দুৰ্বৃত্ত দলে আমাৰ ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ পৰা উজাই আৰু তাৰপিছত কৰিমগঞ্জ মানুহে মানে লিড এইটো সংযোগ হৈ আমাৰ আপ ধৰিছিলে। আপ ধৰাৰ ক্ষেত্ৰত আমাক খবৰ দিয়াৰ পিছত আমি উদ্ধাৰ কৰোঁ, আৰু লগতে আমি চাইছোঁ এতিয়া কিছুমান ডকুমেণ্ট ইহঁতৰ ইলিগেল আছে, আৰু লগতে আমি কিছুমান 6টা মোবাইল ফোন এতিয়া উদ্ধাৰ কৰাইছে। মানুহ 6 জন। ক'ৰ পৰা আহিছিল? এইটো উজাইৰ পৰা আহিছে। উজাইৰ পৰা আমাৰ উজাইৰ 2 জন আহিছে, কৰিমগঞ্জৰ আছে। এই বহুত এতিয়া আমাক কৈছে যে এতিয়া নহয়, ইহঁতে মানুহ বহুত দিনৰ পৰা ইহঁতে এনেকে চোৱাংচোৱা বা দেখা কৰি আছে বুলি কৈছে। আৰু কিছুমান আমাৰ ইহুসকলক এনেকে দিছে বুলি কৈছে, এইটো আপ থাকিলে তোমালোকে কেতিয়াবা জংঘলত বা এতিয়া কোনো এটা তথ্য ইহঁতে দিব পৰা নাই। মানে কি আছে, কিছুমানে কয় মানে এইটো চেণ্ড কৰে, কিছুমানে কৈছে আকৌ এইটো আমাৰ এইটো জকিং নে কি, ইহঁতে আমাক এতিয়ালৈকে এইটো কৰিব পৰা নাই। আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ডাইৰেক্ট ইলিগেল আমাৰ অবৈধভাৱে ইহঁতে আহিছে, চোৰাংচোৱাসকলে মানুহসকলে। এতিয়া ইহঁতে বহুত আগৰ পৰা, আৰু তাৰপিছত ইহঁতে ইহুসকলকো ধমকি দি তাৰপিছত ৰিজাৰ্ভ ফৰেষ্টত সোমাই তাৰপিছত নিজে ইহঁতে উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰিছিল। তাৰপিছত পাব্লিকে কৰিলে তোমালোকৰ চাৰ্টিফিকেট আছে নাই? কোনো চাৰ্টিফিকেট নাই, কোনো এতিয়ালৈকে চাৰ্টিফিকেট ইহঁতে দেখুৱাব পৰা নাই। এটা হৈছে মহম্মদ ৰিয়াজ আলী উজাই, তাৰপিছত কমৰুল আলী এইটো উজাই, তাৰপিছত ইস্তাকাৰ আলী কৰিমগঞ্জ, নাজিম উদ্দিন পাটাকান্দি কৰিমগঞ্জ, আৰু আসিম লাস্কাৰ হাইলাকান্দি, তাৰ ৰহিবুল ইছলাম কৰিমগঞ্জ। কোন বিট এইটো ধৰিছে? আমাৰ লক্ষীপুৰ বিট আণ্ডাৰ পাটাকান্দি ৰেঞ্জৰ অধীনত। আমাৰ খবৰ পাই আমি আমাৰ ষ্টাফে গৈ উদ্ধাৰ কৰিছো আমাৰ ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ পৰা, হাতীগুল ৰিজাৰ্ভ ফৰেষ্টৰ পৰা।
আপনার নাম? মোৰ নাম মাধৱনগৰ বৰ্তমান লক্ষীপুৰ বিড অফিচাৰ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।